নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর যে পকোড়া হয়, এটা না খেলে জানতেই পারতাম না। তো শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা মাঝখান থেকে ফেলে নেব, আর চামচ দিয়ে বীজগুলো বের করে নেব। এবার আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। একটা ঘষার মেশিন নিয়েছি। এবার মেশিন দিয়ে পেঁপেটা ঘষে নেব। আমার একটা পেঁপে ঘষা হয়ে গেছে। এবার আমি আরেকটা গ্রেট করে নেব। অন্যদিকে নিয়ে নিয়েছি 2 কাপ ভেজানো মুগ ডাল। এটা আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল দেওয়ার পর দিয়ে দেব কোয়া রসুন, 2 টুকরো আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে এই পেস্টে চারপাশে আমি একটু ঘেঁটে দেব। এবার গ্রেট করা পেঁপেতে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এই পেঁপেতে লবণ দেওয়াতে কিন্তু পেঁপের যে এক্সট্রা জল আছে ওটা বেরিয়ে যাবে। লবণ দিয়ে চটকানোর পর হাত দিয়ে এইভাবে চাপলে কিন্তু দেখুন পেঁপের এক্সট্রা জলটা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, সব পেঁপের জল বের করা হয়ে গেছে। আর দেখুন কতটুকু জল বেরিয়েছে। আমি এই পেঁপের উপরে দিয়ে দেব ডাল পেস্ট, যেটা আমি একটু আগে তৈরি করলাম। দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি কিছুটা কালো জিরা আমি হাতে ক্রাশ করে দিয়ে দেব। এভাবে দিলে কিন্তু কালো জিরে ফ্লেভারটা ভালো আসবে। এবার দিয়ে দেব সামান্য সরষের তেল। এবার আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ভাবে সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। মাখা যতটা ভালো হবে ততটাই পকোড়া ভালো হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অন্যদিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান দিয়েছি। ফ্রাইং প্যান একটু গরম হলে দিয়ে দেব সাদা তেল। বা সাদা তেলটা একটু গরম হলে দিয়ে দেব আর পেঁপে ও ডালের মিশ্রণটা আমি ছোট ছোট করে দিয়ে দেব। খুব বেশি বড় করে দেওয়া যাবে না, না হলে কিন্তু মধ্যে কাঁচাই থেকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি ফ্রাইং প্যানটা ভর্তি করে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আর এই পেঁপে ও মুগ ডালের পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা পেঁপে খাচ্ছেন। যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের এইভাবে পকোড়া করে দেবেন, দেখবেন তারাও পেঁপে চেটে পুটে খাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এইভাবে বাকি সবগুলো উল্টে দেব।
আমার সব পেঁপে পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর একইভাবে বাকি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু চা কফির সাথে দারুণ লাগে, অথবা আপনারা সন্ধ্যাবেলা টিফিনও খেতে পারেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। ভিডিওটি এই অবধি শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।